শুভ সন্ধ্যা। আমি নুসরাত। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুমের দেশে পডকাস্টে। এই পডকাস্ট তাদের জন্য যারা রাতে ঘুমোতে যাবার আগে নিদ্রা দেবীকে গুগল ম্যাপে খুঁজতে চান, কিন্তু তার দেখা পান না। সারাদিনের ব্যস্ততা শেষে বালিশে মাথা রাখলেই যদি ঘুম এসে যেত গল্প শুনতে শুনতে, ঠিক যেমন ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনতাম, এই চিন্তা থেকেই আমি ঘুমের দেশে পডকাস্ট শুরু করেছি। এখানে আপনারা বড়দের জন্য ঘুমের গল্প শুনতে পাবেন। এই গল্পগুলোতে খুব বেশি কিছু হয় না, শুধু শুনতে ভালো লাগে এবং তারপর চোখ বুজে আসে। নিয়মিত গল্পগুলো শুনলে আপনার মস্তিষ্ক এই ঘুমের রুটিনে অভ্যস্ত হয়ে যাবে। এই পডকাস্টের সমস্ত গল্পের লেখক, পাঠক এবং শব্দ প্রকৌশলী আমি নুসরাত জাহান। প্রতিটি পর্বে একটি করে গল্প আমি 2 বার বলবো। দ্বিতীয়বারে একটু ধীর গতিতে বলবো। আপনাদের ঘুমে যাতে ব্যাঘাত না হয় সেজন্য সমস্ত বিজ্ঞাপন পডকাস্টের শুরুতেই প্রচারিত হবে। চলুন তাহলে আমরা ঘুমের দেশে যাবার প্রস্তুতি নেই। আপনার বিছানার পছন্দের দিকটিতে শুয়ে পড়ুন। আলো নিভিয়ে দিন। গভীরভাবে আমরা একবার নিঃশ্বাস নেব। 1, 2, 3, 4। এখন আমরা ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব। 1, 2, 3, 4, 5, 6। আরেকবার। 1, 2, 3, 4। নিঃশ্বাস ছাড়ব। 1, 2, 3, 4, 5, 6। পাতা ওড়ার দিন, পর্ব 2। দিনটা ছিল একটা অলস রবিবার। নভেম্বরের আরাম আরাম রোদ আর ঠান্ডা বাতাস জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছিল। আমরা ছিলাম আমাদের বন্ধুর বাসায়। রাত জেগে গল্প করে ঘুমোতে যেতে ভীষণ দেরি হয়েছিল। একটু বেশি ঘুমাবো সকালে, এমনটা ঠিক করে রাতের গল্পের আসরটা ভেঙেছিলাম। সকালে যখন চোখ মেললাম নিচের রান্নাঘর থেকে, তখন টুংটাং আওয়াজ ভেসে আসছে। বুঝতে পারলাম অতিথি পরায়ণ বন্ধুরা ঠিকই উঠে নাস্তা বানাতে শুরু করেছে। আড়মোড়া ভেঙে আমরাও ধীরে ধীরে কম্বলের নিচ থেকে বেরিয়ে আসলাম। চোখে মুখে পানির ছিটে দিয়ে নিচে নামলাম। খাবার ঘরে গরম রুটির মিষ্টি গন্ধ মৌ মৌ করছিল। ধীর পায়ে রান্নাঘরে যেতেই দেখলাম বন্ধু দম্পতি নাস্তার প্রস্তুতি করছে, তাদের অভ্যস্ত ছন্দে। অনেকটা যেন কোনো অতি চর্চিত নান্দনিক নাচের মতো, যার শিল্পীরা জানে তাদেরকে কখন কোথায় থাকতে হবে। শখ খাবার নিয়ে খাবার ঘরে টেবিল সাজানোর ফাঁকে ফাঁকে আমরা আরো গল্প করে যাচ্ছিলাম। টিভিতে নতুন প্রচারিত কিন্তু বহুল পরিচিত একটি গান বেজেই চলছিল। গানের শিল্পীটি বিশ্ববিখ্যাত। আমরা খাবার টেবিলে যেয়ে বসলাম। রুটির সাথে ছিল একটা ডিমের ডিশ। আমার বান্ধবীর ফ্যামিলি রেসিপি ছিল ডিমের ডিশটি। ডিশটি ছিল বহু পরিচিত ডিমের রান্না, যেমন টার্কিশ শাকসুকা অথবা ইংলিশ রিফ্রাইড বিনস অ্যান্ড এগস এর মতোই। কিন্তু প্রতিটি ফ্যামিলির যেমন নিজস্ব একটা ছোঁয়া থাকে, ঠিক তেমনটাই ছিল এই রেসিপিতে। চেনা কিন্তু একটু অচেনাও। চায়ের কাপে চুমুক দিলে ভালো লাগতো, এমনটা ভাবতে ভাবতেই বন্ধু গরম চায়ের কাপ হাতে এনে দিল। বাহিরের রোদ, ঝড়ো হাওয়া আর গুড়ি গুড়ি তুষার বেড়ে চলছিল। একটা সুন্দর দিন। জানালা দিয়ে দেখতে পেলাম প্রতিবেশী ভদ্রলোক লিফ ব্লোয়ার দিয়ে লনে পড়ে থাকা পাতা সরানোর চেষ্টা করছে। বিপরীত দিক থেকে ধেয়ে আসা বাতাস সেই পাতাগুলোকে আবার একই লনে এনে ফেলছে। আমাদের বান্ধবী এই নিষ্ফল প্রচেষ্টা দেখে হেসে কুটিপাটি হয়ে গেল।
চায়ের কাপে ধোঁয়া উঠছে। টিভিতে শিল্পীর গানটাও ঘুরে ঘুরে বেজেই চলেছে। বেলা গড়িয়ে সূর্যটাও যেন একটু হেলে গেল। আমরা আরেক কাপ চা নিয়ে আরো গল্প করতে বসলাম। অলস রবিবারে কারো কোথাও যাবার তাড়া নেই। সোফাতে বসে রোদ পোহাতে পোহাতে যেন একটু ঝিমুনি ধরে গেল। সবাই একটু থেমে নীরবে বসে থাকলাম। দিনটা ছিল একটা অলস রবিবার। নভেম্বরের আরাম আরাম রোদ আর ঠান্ডা বাতাস জানালার ফাঁক গলে ঘরে এসে পড়ছিল। আমরা ছিলাম আমাদের বন্ধুর বাসায়। রাত জেগে গল্প করে ঘুমোতে যেতে ভীষণ দেরি করে ফেলেছিলাম। একটু বেশি ঘুমোবো সকালে, এমনটা ঠিক করে রাতের গল্পের আসরটা ভেঙেছিলাম। সকালে যখন চোখ মেললাম নিচে রান্নাঘর থেকে, তখন টুংটাং আওয়াজ ভেসে আসছিল। বুঝতে পারলাম অতিথি পরায়ণ বন্ধুরা ঠিকই ঘুম থেকে ওঠে নাস্তা বানাতে শুরু করেছে। আড়মোড়া ভেঙে আমরাও ধীরে ধীরে কম্বলের নিচ থেকে বেরিয়ে আসলাম। চোখে মুখে পানির ছিটে দিয়ে ধীরে ধীরে নিচে নামলাম। খাবার ঘরে গরম রুটির মিষ্টি গন্ধ মৌ মৌ করছিল। ধীর পায়ে রান্নাঘরে যেতে যেতে দেখলাম বন্ধু দম্পতি নাস্তার প্রস্তুতি করছে তাদের অভ্যস্ত ছন্দে, অনেকটা যেন কোনো এক অতি চর্চিত নান্দনিক নাচের মতো, যার শিল্পীরা জানে তাদেরকে কখন কোথায় থাকতে হবে। সব খাবার নিয়ে খাবার ঘরের টেবিল সাজানোর ফাঁকে ফাঁকে আমরা আরো গল্প করে যাচ্ছিলাম। টিভিতে নতুন প্রচারিত কিন্তু বহুল পরিচিত একটি গান বেজে চলছিল। গানের শিল্পী বিশ্ববিখ্যাত। আমরা খাবার টেবিলে যেয়ে বসলাম। রুটির সাথে ছিল একটি ডিমের ডিশ। আমাদের বান্ধবীর ফ্যামিলি রেসিপি ছিল ডিমের ডিশটা। চেষ্টা ছিল বহু পরিচিত ডিমের ডিশ যেমন হয়, যেমন টার্কিশ শাকসুকা অথবা ইংলিশ রিফ্রাইড বিনস অ্যান্ড এগস এর মতোই। কিন্তু প্রতিটা ফ্যামিলির যেমন নিজস্ব একটা ছোঁয়া থাকে, এই রেসিপিটাও সেরকমই ছিল। চেনা কিন্তু একটু অচেনাও। চায়ের কাপে চুমুক দিতে পারলে ভালো লাগতো, এমনটা ভাবতে ভাবতে বন্ধু গরম চায়ের কাপটি হাতে এনে দিল। বাহিরে রোদ, ঝড়ো হাওয়া আর গুড়ি গুড়ি তুষার বেড়েই চলছিল। একটা সুন্দর দিন। জানালা দিয়ে দেখতে পেলাম প্রতিবেশী বাড়ির ভদ্রলোক লিফ ব্লোয়ার দিয়ে লনে পড়ে থাকা পাতা সরানোর চেষ্টা করছে। বিপরীত দিক থেকে ধেয়ে আসা বাতাস সেই পাতাগুলোকে আবার একই লনে এনে ফেলেছে। আমাদের বান্ধবী এই নিষ্ফল প্রচেষ্টা দেখে হেসে কুটিপাটি হয়ে গেল। চায়ের কাপে ধোঁয়া উঠছে। বেলা গড়িয়ে সূর্য একটু হেলে যাচ্ছে। আমরা আরেক কাপ চা নিয়ে আরো গল্প করতে বসলাম। অলস রবিবারে
কারো কোথাও যাবার তাড়া নেই। সোফাতে বসে রোদ পোহাতে পোহাতে একটু যেন ঝিমুনি ধরে গেল। সবাই একটু থেমে নীরবে বসে রইলাম। শুভরাত্রি।